আমরা কি তোমার সঙ্গে তামাশা করছি? ঠিক 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 কি বলবে? আমার জামাই আর নেই, তাই তো? আমার বাড়ি বিধবা হয়েছে, তাই তো? না 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 দাদু ভাই, ছি 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 ছি, এসব কি বলছো তুমি? এরকম অলক্ষণে কথা এখন বলতে আছে, তুমি বলতে পারলে কথাগুলো? তাহলে কি হয়েছে সেটা তুমি খুলে বলতে পারছো না? রাঙা পিসি নাকি হসপিটাল থেকে কোথায় চলে গেছে। কি চলে গেছে? কোথায় চলে গেছে? কোথায় কোথায় চলে গেছে? চলে গেছে মানে? তুমি ওকে হাসপাতালে দিয়ে এসেছিলে ঠিক? মা, আমি তো রাঙা পিসিকে একেবারে হসপিটালে পৌঁছে দিয়ে ভিজিটার্স রুমে বসিয়ে এসেছিলাম, কিন্তু আমারও একটু তাড়া ছিল, তাই জন্য আমি সকলের সঙ্গে দেখা করে আসতে পারিনি। ওরা সকলে ওটির বাইরে ছিল, কিন্তু রাঙা পিসিও বলল যে এতদিন ধরে নাকি এই ভিজিটার্স রুমেই রাঙা পিসি অপেক্ষা করতো, বসে থাকতো। তাই আমি দেখেছো সোনা জেঠি, দেখেছো? কেন আমি বলছিলাম সকাল থেকে আমার মনটা খচখচ করছে। তুমি কেমন তারা মেয়ে গো ভূমি, হ্যাঁ? বাড়িকে আমরা একটা কখনো ছাড়ি? তুমি ওকে বাড়ির লোকের কাছে দিয়ে গেলে না কেন? ভূমি, তুমি তুমি ওকে ঠিক ঠিক হাসপাতালে পৌঁছে দিয়েছিলে তো? দাদু ভাই, তুমি এই কথাটা আমায় বলতে পারলে দাদু ভাই? আমাকে তুমি এতটা খারাপ মানুষ বলে ভাবো? ছি 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 ছি, এই কথাটাও আমার কপালে শোনা ছিল। ছি, তুমি আমার মাকে ফোন করে জিজ্ঞেস করো তোমরা আমি এতক্ষণ ধরে মায়ের কাছে নাচ প্র্যাকটিস করছিলাম কিনা জিজ্ঞেস করো। আর রাঙা পিসিকে তো পাওয়া যাবেই, তখন তাকেও জিজ্ঞেস করো যে আমি তাকে হাসপাতালের ভিজিটার্স রুমে বসিয়ে রেখে এসেছিলাম কিনা। আমাকে তো তোমরা বিশ্বাস করো না, কিন্তু রাঙা পিসি তো আর মিথ্যা কথা বলবে না তোমাদের। জিজ্ঞেস করো রাঙা পিসিকে তোমরা। মেয়েটাকে খুঁজে পেলে তো তাইলেই তো সব কথা জিজ্ঞেস করা প্রশ্ন উঠছে ভূমি। ও তো রাস্তায় একা চলতে ফিরতে পারে না, যদি রাস্তায় সত্যি সত্যি বেরিয়ে যায় তাহলে তো গাড়ি জমা করে মরবে। থাকবো এই অলক্ষণে কথাগুলো কি না বললেই চলছে না? তার মানে ওরা এখনো কেউ ঠাকুরজিকে খুঁজে পায়নি, আর তাই একটা লোক এখনো বাড়িতে ফিরছে। ভগবান ভগবান, তুমি কি আমাদের একটু শান্তি দেবে না? বড় বৌমা, আমার মেয়েটা কিছু হয় না যায়, কেন যে মরতের সঙ্গে পাঠাতে গেল মেয়েটাকে? থাকতো বাড়িতে, একটু বায়না করতে, চিৎকার চেঁচামেচি করতো, জিনিসপত্র ভাঙতো, তবু তো প্রাণ যাওয়ার ভয় থাকতো না। মেচকা, রাঙা পিসির কিছু খোঁজ পেলে? কি শুভ, কথা বলছিস না কেন বাবা? বৌমা, আমার মেয়েটা তাহলে স্ট্রিট অ্যাক্সিডেন্টে মারা গেল, তাই না? বাবা বাবা থামুন না, দোহাই আপনার থামুন একটু। আমরা আসার সময় থানায় ডায়েরি করে এলাম। দাদুভাই যতটা খোঁজা সম্ভব আমরা খুঁজেছি। আমরা
স্টার্ট। খবরদার কাঁদবে না তুমি। আজকে যা হয়েছে তোমার জন্য হয়েছে। আমার জন্য? লাল প্লিজ, এত বড় ব্লেমটা তুমি আমায় দিও না। আমি তো যা করেছি ভালোর জন্যই। আমি কি করতাম বলো? রাঙা পিসি বায়না করছিল, অমর্ত আঙ্কেলের কাছে যাবে বলে খুব বায়না করছিল। এই কার ভালোর জন্য? কার ভালো করবে তুমি? কাদের? আমাদের এই পরিবারের সবার ভালো করবে তুমি? আজ পর্যন্ত তুমি এই পরিবারের কার ভালো করেছো? আজ পর্যন্ত তোমার জন্য এই ফ্যামিলির কার কিসে কিভাবে ভালো হয়েছে? ভালো করছে। এত বড় ক্যালাস তুমি! যে ওরকম একটা মানুষকে এই পরিবারের আমাদের কাউকে না ইনফর্ম করে তুমি ওই জায়গায় ওকে একা বসিয়ে রেখে চলে আসো। এই আমার সন্দেহ হচ্ছে, জানো তো? আমার একটা সন্দেহ হচ্ছে, আমার রিয়েলি সন্দেহ হচ্ছে যে তুমি সত্যি সত্যি রাঙা পিসিকে হাসপাতাল অবধি নিয়ে যাওনি। লাল, চুপ! লাল, চেঁচাচ্ছ কেন? থামো। তোমরা রাঙা পিসিকে জিজ্ঞেস করো সবাই। আমি তো খারাপ, আমাকে তোমরা সবাই মিলে সন্দেহ করো, কিন্তু রাঙা পিসি তো আর মিথ্যে কথা বলবে না তোমাদের। তোমরা জিজ্ঞেস করো রাঙা পিসিকে আমি কোথায় বসিয়ে রেখে এসেছিলাম। জিজ্ঞেস করো। আমি যদি আমার মেয়েটাকে ফিরে পাই তবে না জিজ্ঞেস করব। সে যদি বেঁচে থাকার অবস্থায় না থাকে তাহলে কাকে জিজ্ঞেস করব? জিজ্ঞেস করার প্রশ্ন হচ্ছে কোথাও থেকে। নন্দিনী, কি জুটো এখনো বেরোয়নি? কোনো খবর পেয়েছো? এখনো একই রকম। অনন্য, তুমি একটা অন্য বাড়ির মেয়ে, তার ভালো মন্দের জন্য ছুটে গেলে, অথচ তোমার নিজের ভাই মৃত্যুশয্যায়। কি করে পারো অনন্য? তুমি মানুষ, মানুষের রক্ত আছে তোমার গায়ে। ওই অতগুলো লোকের সামনে তুমি আমাকে অপমান করলে, এত বড় সাহস তোমার? নন্দিনী, আমার সৌজন্যতা বোধকে কাপুরুষতা ভাবতে ভাবতে তোমার অভ্যেসটা খারাপ হয়ে গেছে নন্দিনী। তাই এটাও তুমি ভাবতে শেখোনি যে এটা একজন ভদ্রলোকের একটা দুর্লভ গুণ। ছাড়ো 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 নন্দিনী, প্লিজ। আমি এ নিয়ে তোমার সঙ্গে আর একটা কথাও বলতে চাই না। ইনফ্যাক্ট মানুষ হিসেবে তোমাকে আমি 0 বেশি নম্বর দিতে পারবো না এখন।